This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিকাশি সমস্যা মেটাতে রবিবার ব্যান্ডেল নলডাঙ্গায় দোকান মালিকদের নিয়ে বৈঠকে বসলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তিনি জানিয়ে দেন, নিকাশি ছেড়ে ব্যবসা করলে আপত্তি নেই। বিধায়কের কথা সম্মতি দেন ব্যবসায়ীরাও। যদিও পূর্ত দপ্তরের বিজ্ঞপ্তিতে জিটি রোড চওড়া করার জন্য অবৈধ নির্মাণ সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে, সে বিষয়ে অসিতবাবু বলেন, আমি পূর্ত দপ্তরের সঙ্গে কথা বলেছি, আপাতত নিকাশি ছেড়ে দিলেই হবে। যখন রাস্তা চওড়ার প্রয়োজন হবে দেখা যাবে। কয়েক দশক ধরে জিটি রোডের দুধারে থাকা মূল নিকাশি আটকে অবৈধ দোকান তৈরির অভিযোগ উঠেছে ব্যান্ডেলে। মাস খানেক আগে নলডাঙ্গার একাংশে বৃষ্টির জল জমায় জিটি রোড অবরোধ করেন বাসিন্দারা। তারপরে নলডাঙ্গা থেকে ব্যান্ডেল মোড় পর্যন্ত জিটি রোডের দুধারে অবৈধ নির্মাণ ভাঙার বিজ্ঞপ্তি দেয় পূর্ত দপ্তর। আদির রিপোর্ট, আমান, কলকাতা নিউজ। কদিন একদম হুগলি স্টেশনের কর্নার থেকে হুগলি মোড় হয়ে কাপারডাঙ্গা শরৎ সরণি হয়ে একদম ITI কলেজ এবং ওপারে আপনাদের ওই যেখানে সুজুকি শোরুম আছে সেখান থেকে একদম ডানলপ গুরুদ্বার পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ড্রেন অকুপাই হয়ে গেছে। ড্রেনের উপর দখল করে মানুষ ব্যবসা করছেন, যার ফলে জল নিকাশি সিস্টেম টোটালটা কোলাপস হয়ে গেছে। সামান্য বৃষ্টি হলে মানুষের ঘরে জল ঢুকে যাচ্ছে এবং আপনারা দেখেছেন বেশ কয়েকদিন আগে এই নলডাঙ্গায় রাস্তা অবরোধ হয়েছে। কিছু কিছু বাড়ি, ইভেন ইংলিশ মিডিয়াম স্কুল এবং যারা ব্যবসা করছে তাদের ব্যবসা জিটি রোডের পিডব্লিউডির যে ড্রেন, সেই ড্রেন মনে হচ্ছে না এবং পাকা বাড়ি বিভিন্ন জায়গায় তৈরি হয়ে গেছে। আমি ITI কলেজের ওইদিকে আগে একবার দোকানদারদের সাথে কথা বলেছিলাম, তারা কেউ কেউ সাহায্য করেছিল, কিছু পরিষ্কার করা হয়েছিল। আমার 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড পুরোটা জলের তলায় থাকে। সঙ্গে 8 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড কাপারডাঙ্গা টোটালটা জলের তলে। আর এদিকে ব্যান্ডেল স্টেশনে মানুষ যেতে পারে না। এমনি তো রেল তার ব্রিজের তলায় 1 কোমর জল দাঁড়িয়ে যায়। আগে যে পাম্পিং সিস্টেম ছিল সে পাম্পিং সিস্টেম রেল পুরো অকেজ করে রেখেছে। আমরা বারবার ডিআরএমের কাছে, আমি প্রধান উপপ্রধানকে নিয়ে গিয়েছিলাম, বলেছি কোনো কাজ হয়নি। রেলের এলাকায় ড্রেনগুলো সবটা বন্ধ হয়ে আছে এবং আমার ব্যান্ডেল মোড় থেকে টোটালটা কোলাপস হয়ে গেছে। ব্যবসায়ীদের বিরুদ্ধে পিডব্লিউডি নোটিশ করেছে, প্রায় 445টা দোকান পিডব্লিউডি নোটিশ করেছে।
গভর্নমেন্ট চায় যে পুরো দোকানগুলো আনঅথরাইজ, এগুলো এই আনঅথরাইজ দোকান তুলে দিতে জল সমস্যা নিবারণের জন্য। কিন্তু আমি চাই না যে দোকানদারদের সবাই তো অন্যায় করেনি, যারা অন্যায় করেনি, যারা ড্রেন ছেড়ে করেছে, এই যারা ড্রেন অকুপাই করলো তাদের সাথে এরা তো এক বিন্দুতে পড়ে না। আর যারা ড্রেন অকুপাই করেছে তারা যদি আলোচনায়, আপনারা জানেন এর আগেও আমি মিউনিসিপ্যালিটি এলাকায় বহু দোকান ছোট করিয়েছি, তারা কথা শুনেছে। এরা যদি কথা শোনে, যদি আমার ড্রেনটাকে ক্লিয়ার করে দেয় এবং ড্রেনে মাল তুলে রাখার জায়গা আমি স্পেস পাই, তাহলে কোনো দোকানদারের ক্ষতি যাতে না হয় আমি অ্যাডমিনিস্ট্রেশনের সাথে বসবো যে কোনো দোকানদারের ক্ষতি করা যাবে না। আর যদি দোকানদাররা মনে করে যে আমরা ড্রেন অকুপাই করে মানুষের জলে ডুবুক, তাহলে এটা তো অন্যায়। এই অন্যায়ের পক্ষে আমি থাকতে পারবো না। মানুষ তার বাচ্চা কাচ্চা নিয়ে খাটের উপর থাকবে, এটাও তো হতে পারে না। আমি চাই জল নিকাশি পুরো হোক এবং যারা এই কাজ করেছে, এই যে আমি যেখানে মিটিং করছি, আমি এখানে মিটিং করছি, এদেরও দেখবেন এনক্লোজ, এরাও এনক্লোজ। আমি ঢোকার সময় বলেছি এর মালিককে যে এটা করলে কেন, এটা করলে কেন। হ্যাঁ, আপনারা জানেন কিছুদিন আগে আমি একটা বাড়িতে ঢুকেছিলাম, সেই বাড়ির একজন বড় পুলিশ অফিসার, আমি কিন্তু সেটাকেও ছাড়িনি। কোন লোভনীয় কথা বা আমার কাছের লোক, দূরের লোক, এসব ব্যাপার নেই। মানুষের স্বার্থে সবাইকে এক, আইন এক, আইন এক, আমার কাছের লোকের জন্য এক, দূরের লোকের জন্য এক। আমি মানুষের জন্য সমস্ত ব্যবসায়ীকে ডেকেছি। এরা যদি আমাকে 30শে জুনের মধ্যে ড্রেন সবাই ক্লিয়ার করে দেয়, কোন ব্যবসায়ীর গায়ে গভর্নমেন্ট হাত দেবে না বা আমি দিতে দেব না। আর ড্রেন যদি অকুপাই থাকে, তাহলে 30শে জুনের পর গভর্নমেন্ট যা সিদ্ধান্ত নেবে, আমি কারোর সাথে থাকবো। পিডব্লিউডি দোকান ভাঙার যে নোটিশ দিয়েছে, আমি আলোচনায় বলবো। আমার সমস্যা হচ্ছে জল নিকাশি। আমি যদি ড্রেন ক্লিয়ার করে দিই এবং জেসিবি দিয়ে জল নিকাশি করি, আমি পিডব্লিউডি কে অনুরোধ করব যে দোকানে দয়া করে হাত দেবেন না। আমি বিশ্বাস করি মমতা ব্যানার্জি সরকার মানবিক সরকার। মমতা ব্যানার্জি কখনো সবাইকে উচ্ছেদ করতে বলেননি, আমরা উচ্ছেদ চাইছি না, এরা থাকুক। রাস্তা সম্প্রসারণটা কিভাবে? রাস্তা সম্প্রসারণ করে, এখন জল নিকাশি, এখন আমরা যেটা চাইছি জল নিকাশি। রাস্তা সম্প্রসারণের প্রশ্ন যখন আসবে, আবার ব্যবসায়ীদের সাথে বলবো। এরা তো আমার পরিবারের লোক, এই ব্যবসায়ীরা আমার সুস্থ পরিবারের লোক। যখন রাস্তা সম্প্রসারণের প্রশ্ন আসবে আবার বলবো। আজকে যেমন বসেছি, এখন আমার সমস্যা জল নিকাশি। আপনারা জানেন এই কদিন আগে অবরোধ হয়েছে মালডাঙ্গায়, প্রশাসনকে আসতে হয়েছে। আমার প্রধানদের যেতে, আমি যখন বাইরে ছিলাম, আমি থাকলে হয়তো আমাকেও আসতে হতো। অতএব মানুষ জলের তলায় থাকবে, এটা হবে না। আমার বিশ্বাস ব্যবসায়ীরা আমার পরিবারের লোক, আমি যা বলবো তা মানবে। পিডব্লিউডির সাথে আমি কথা বলেছি,
রাস্তা সম্প্রসারণ নিয়ে আপাতত কোনো কথা হবে না, কথা হবে জল নিকাশি নিয়ে। জল নিকাশি ব্যবস্থা যদি ক্লিয়ার হয়ে যায়, সম্প্রসারণ নিয়ে আমরা পরে বলবো। আপনারা কি কোনো প্ল্যান দিচ্ছেন কিভাবে এটা হবে, কাজটা কিভাবে হবে? ধরুন কেউ ট্রেনের উপর বসে হ্যাঁ, এই মিটিংটা ডাকা হয়েছে তো ওই জন্যে, এবং 450 উপর চিঠি আমি দিয়েছি ব্যবসায়ীদের, 450 উপর চিঠি দিয়েছি। আমরা তাদের কাছে আপিল করবো, তারা নিজেরাই সরিয়ে নেবে আমার বিশ্বাস। আর এখানে পিডব্লিউডির পাশে যারা রয়েছে তাদের উচ্ছেদ করে দিচ্ছে। কোনো উচ্ছেদ আমি করছি না। বিজেপি সাম্প্রদায়িক দল আর বিজেপি বিশৃঙ্খল দল। পশ্চিমবঙ্গে বিজেপি সাম্প্রদায়িক দল। আমি ব্যবসায়ীরা যারা আছে এরা আমার পরিবার। উচ্ছেদ আমি কাউকে করব না। আমি ড্রেন ক্লিয়ার করতে বলছি। ড্রেন ক্লিয়ার করা আর উচ্ছেদ করা এক জিনিস। ও ছাগলগুলো তাও জানে না কোনটা উচ্ছেদ আর কোনটা ভালোবাসা হয়, সে জ্ঞান ওদের নেই। সেক্ষেত্রে যারা বসে আছে অলরেডি তারা কি পুনর্বাসন পাবে, অন্য কোনো জায়গা পাবে? বলুন বলুন, যারা বসে আছে তারা কি কোনো জায়গা পাবে না? তারা ট্রেনটা ছেড়ে সামনের দিকে যাবে। কারোর কোনো পরিবর্তনও চাই না আমি চাই তারা যত জায়গা নিয়ে করছে জায়গাটা ছোট করে। বহু বড় বড় শোরুম হয়ে গেছে ট্রেনগুলো, সেগুলো কি ভেঙে দেওয়া হবে? অবশ্যই আইন সবার জন্য এক, একটার জন্য আলাদা একটার জন্য আলাদা তা নয়। আমাদের গভর্নমেন্ট সবার জন্য, এবং উচ্ছেদের বিরুদ্ধে। আমরা উচ্ছেদের বিরুদ্ধে, কিন্তু কোন মানুষ কারোর জন্য জলে ডুবে থাকবে তারও বিরুদ্ধে না। যা হয়েছে বামফ্রন্টের সময়, যা দখল হয়েছে এবং যা ড্রেন দেখছেন, সব বামফ্রন্টের সময়। বামফ্রন্ট ভোটের রাজনীতি করে সমাজটাকে কুলসিত করেছে। বহু বছরের সমস্যা এই জলের নিকাশি। দিন যত যাচ্ছে তত ড্রেন ভরাট হয়ে যাচ্ছে। প্রথম দিকে ড্রেনগুলো জল যেত, এখন জল যাচ্ছে না, তাই এই ব্যবস্থা নিতে হচ্ছে। 14 বছর ধরে আপনি এখানে বিধায়ক আছেন, সমস্যাটা দীর্ঘ বছর, সেই নিয়ে আজকেই বা কেন এটা? আজকে কেন এটা পিডব্লিউডি অলরেডি ভাঙার নোটিশ দিয়ে দিয়েছে। আমি তো ভাঙার বিরুদ্ধে, আমি এদের থাকার পক্ষে। কি করে থাকবে সেই নিয়েই আলোচনা। মেন সমস্যা হচ্ছে ব্যান্ডেলের পাইপলাইন, সেইটা যদি নিকাশিতে সব থেকে বড় সমস্যার কারণ হয়ে যাবে। নিকাশি ওখানে কোনটা কারণ কোনটা কারণ নয়, সে তো সরকার বুঝবে। সরকার বুঝবে। জোর করে পিডব্লিউডির জমির উপর ব্যবসা করছে, ঠিক আছে, হচ্ছে, আর পিডব্লিউডির জেলও অকুপাই করে নেবে, এটা ঠিক নয়। পিডব্লিউডির জমিতে কি ব্যবসা করা যায়? দেখুন, যায় কি না যায় এটা অন্য প্রশ্ন। সারা বাংলায় আছে, সারা ভারতে আছে, অতএব এরাও থাকবে। করা যায় না, আইনত করা যায় না, কিন্তু এদের জীবন জীবিকা এর উপর হয়ে গেছে। সবাই আমি উচ্ছেদ চাই না, এরা যারা আছে এরা থাক বা ড্রেন ক্লিয়ার করুক। দাদা, আজকে ব্যান্ডেল বিভিন্ন এলাকার ব্যবসায়ী সহ বিভিন্ন মানুষদের ডাকা হয়েছে। যে সমস্ত জায়গায় পিডব্লিউডি রাস্তার ওপর স্ল্যাব বা স্থায়ীকরণ দোকান হয়েছে সেগুলোকে সরাতে নির্দেশিকা দেওয়া হয়েছে পিডব্লিউডির তরফ থেকে। একটা নোটিশ আজকে বিধায়ক আলোচনা করতে এসছে ব্যবসায়ীদের সঙ্গে। আপনি তো একজন ব্যবসায়ী, আপনারও দোকানের সামনে দেখা যাচ্ছে এরকম, কি করবেন আপনারা, কি সিদ্ধান্ত নিয়েছেন? না, যদি ড্রেন যদি সম্পূর্ণ পরিষ্কার করে পঞ্চায়েত থেকে বা মিউনিসিপ্যালিটি থেকে যদি সম্পূর্ণ পরিষ্কার করে রাখে, তাহলে আমরা খুলে দেবো, ড্রেন ছেড়ে দেবো, আমাদের অসুবিধা নেই। কিন্তু ড্রেন তো যেখানে খোলা আছে, দেখবেন যত জায়গায় স্ল্যাব আছে সব কিন্তু পরিষ্কার, যার যার তাড়াতাড়ি পরিষ্কার করে দেবে। কিন্তু যেখানে যেখানে খোলা আছে সব জাম। কিন্তু দেখা যাচ্ছে যে যারা বলছে যে জল নিকাশির সমস্যা হয়, মানুষের যাতায়াতের অসুবিধা, সেখানে দাঁড়িয়ে আপনারা কি চিন্তা ভাবনা করলেন? না, আমাদের যেখানে আছে সেখানে মানুষ তো যাতায়াত করে না, তো পেছনে। মূল সমস্যাটা তাহলে কোথায় এখানে? মূল
সমস্যাটা তো যেখানে যেখানে ড্রেন খোলা আছে সেখানেই তো পুরো জাম হয়ে আছে। প্লাস ব্যান্ডেল মোড়ে যেখান থেকে জলটা পাস হবে সেখানেই দুটো মোটা মোটা পাইপ লাগানো আছে নিচে। তাহলে কি নিকাশির জন্য তো এই তো জলের যে অবস্থা, নিকাশি গভর্নমেন্ট যদি ভাবে যে আমি নিকাশি ব্যবস্থা একদম সুন্দর সাজিয়ে করে দেবো, আমরা খুলে দেবো সেখান থেকে। কত বছর আগে আপনি করেছিলেন এই স্থায়ীকরণটা? 40 বছর আগে। মানে তখন কি বামপন্থী আমল ছিল? হ্যাঁ। তখন কি কেউ বারণ করেছিল? না। আর এখন যারা এসছে, যারা তৃণমূল সরকার, তখন কি নির্দেশিকা কোনো দিয়েছিল যেরকম খুলে দিতে হবে বা কিছু? না না, এই প্রথম? এই প্রথম। কি মনে করবেন তাহলে আপনারা কি করবেন? হ্যাঁ, সবাই যদি মনে করে যে হ্যাঁ এটা করলে আমাদের পক্ষেই ভালো, আরো পাবলিকের পক্ষে ভালো, আমরা করব। কিন্তু ড্রেনটা তো পরিষ্কার করতে হবে। ড্রেনটা তো কোনো সময় দেখি না যে কেউ পরিষ্কার করছে। মানে কারোর থেকে কোনো পরিষ্কার করতে আসে না? আমাদের যেমন ড্রেন স্ল্যাব করা আছে, আমাদের নিচটা আমরাই পরিষ্কার করি, মানে কোনো সময় পরিষ্কার। কোনো আপনার কোন পৌরসভার আন্ডারে? না, এটা পঞ্চায়েত। তো পঞ্চায়েত পরিষ্কার করতে আসে না? কোথায় পরিষ্কার? ড্রেন যেগুলো খোলা আছে সবই তো বন্ধ। আর পরিষ্কার করে করবে কি? ওই ব্যান্ডেল মোড়ের পাইপ যতক্ষণ না সরাবে ততক্ষণে পরিষ্কার হবে না, কারণ ওখানেই যে সব আটকে যায়, টোটালটা আটকায় ওখানে। সমস্যাটা কিন্তু সেটাই নাকি? একদম সমস্যা হয়েছে। কোনটা সমস্যা? ব্যান্ডেল মোড়ের পাইপ। কি পাইপ? কিসের? জলের পাইপ গেছে, ওটাই সমস্যা? হ্যাঁ, ওখানে যে সব থেকে যাচ্ছে। মানে আদতে মানে এইটা করেও আগামী দিনে কোনো সুরাহা হবে? সুরাহা হবে না, পাইপ যতক্ষণ না সরাবে কোনো সুরাহা হবে না। কি নাম আপনার? আমার নাম সাধন চন্দ্র। সাধন চন্দ্র। আপনি কি এখানকার ব্যবসায়ী? হ্যাঁ হ্যাঁ। কোথাকার ব্যবসায়ী আপনি? এখান থেকে। ব্যান্ডেল? হ্যাঁ। দেখা যাচ্ছে ব্যান্ডেল, কোদালিয়া 2 বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ী এবং অনেক মানুষদের নিয়ে আজ একটা আলোচনা সভা হচ্ছে বিধায়কের উদ্যোগে। কি মূল আলোচনা সভার কেন্দ্রবিন্দু এটা জানেন কিছু? ড্রেনে জল নিকাশি হচ্ছে না বলে এটা নিয়ে আলোচনা হচ্ছে। যত সব দোকান আছে মানে ড্রেনের উপরে তাদেরকে ভেঙে দিতে বলছে, কিন্তু এটা দিয়ে সমস্যা তো মিটবে না দোকানগুলো ভেঙে দিলে। মেন সমস্যাটা হচ্ছে ব্যান্ডেল মোড়ে। ব্যান্ডেল মোড়ে একটা কালভার্ট আছে, এই কালভার্ট থেকে জল বেরোয় না, ওই জায়গায় সবসময় জাম থাকে শনি মন্দিরের পিছনে। ওইটা যদি কালভার্টটা করে দেওয়া হয় তাহলে জলটা এমনি বেরিয়ে যাবে। তা আপনার দোকানও তো কিন্তু পিডাব্লিউডির ওপর, ড্রেনের ওপর রয়েছে, স্ল্যাবও রয়েছে। আপনি তো দীর্ঘদিন ব্যবসা করেন, তা এখন তো নির্দেশিকা দিচ্ছে যে ভেঙে দিতে হবে বা সরিয়ে নিতে হবে। ব্যবসা বন্ধ করতে বলছে না বিধায়ক, কিন্তু বলছে যে সরিয়ে নিতে হবে যদি থাকে। কি করবেন? আমার যেটা স্ল্যাবের দোকানটা আছে সেটা পরিষ্কার, ড্রেনটা পরিষ্কার, আপনি দেখে নিতে পারেন। ড্রেন পরিষ্কার একদম নিচে আছে। যা জাম হচ্ছে শনি মন্দিরের পিছনে, এখানে ওই জায়গায় জল বেরোনো নিকাশিটা খুবই ছোট। মানে পঞ্চায়েত কি পরিষ্কার টরিষ্কার করে? পঞ্চায়েত যখন প্রচন্ড বৃষ্টি ফিষ্টি হয়ে যায় তখন লোক ফোক দেয়। পঞ্চায়েতের কাছে লোক কোথায় যে লোক দিবে? মানে সারা বছর কোনো পরিষ্কার হয় না? সারা বছর না, যখন বৃষ্টি ফিষ্টি হবে তখন জাম ফাম হলে তখন পঞ্চায়েত লোক দেয়। তার আগে না, তার আগে কোনো পরিষ্কার কোনো এই ব্যাপার নেই। আপনি তো এই দলের একজন কর্মী, তাহলে কি সমস্যাটা কোন জায়গায়? সমস্যা হচ্ছে ব্যান্ডেল মোড়ে কালভার্টটাই। ওইখানে জল বেরোতেই পারে না, এখানে সব ঝালমুড়ি ফালমুড়ি থার্মোকল সব এখানে ফেলা হয়। সেই নিয়ে কি বিধায়ককে আপনারা বলবেন? হ্যাঁ, সেটা আমরা বলবো বিধায়ককে। হ্যাঁ, কেন অনেক বহুত গরিব মানুষ আছে যারা করে খাচ্ছে, তাকেও দেখতে হবে। ড্রেনটা পরিষ্কার থাক, সব দোকানদারদেরকে হুইপ জারি করে দিতে হবে, সব নিজের নিজের জায়গায় ড্রেনটা পরিষ্কার করে। আজকে যদি আপনার দোকানের সামনে যদি এরকম নির্দেশিকা জারি হয় আপনি কি করবেন? সবার ভাঙলে আমাকে ভাঙতে হবে, কিছু করার নেই। মানে আপনার দোকানে তো একটা ঘুমটি রয়েছে, সেখানে দাঁড়িয়ে? হ্যাঁ, সেটা আমাকে ভেঙে দিতে হবে বা সরিয়ে নিতে হবে বলছে। হ্যাঁ হ্যাঁ, আপনারা তাই করবেন? হ্যাঁ, তাই করবো। সবাই যদি ভেঙে দিলে ভাঙতে হবে। এমএলএ যেমন বলছেন, তাতে কিন্তু সমস্যা মিটবে না। সমস্যাটা আগে ব্যান্ডেল মোড়ে রয়েই গেছে। মানে ব্যান্ডেল মোড়ে পাইপ লাইন? হ্যাঁ, পাইপ লাইনটা প্রচন্ড ছোট্ট। কতদিন ধরে আপনি ব্যবসা করেন ব্যান্ডেলে? আমি মোটামুটি 30 বছর। 30 বছর। যখন আপনি করলেন স্থায়ী, তখন তো কোন সরকারের আমল? তখন সিপিএমে ছিল। আর তারপরে টিএমসি যেহেতু বাড়িয়েছি, টিএমসি সরকারের টাইমে বাড়িয়েছি, সেই টাইমে যদি বারণ করতো তাও করতাম না। তাহলে আপনি তো এই দলেরই একজন কর্মী, তৃণমূলেরই কর্মী একজন, তাহলে আপনি বলছেন যে সেই বারণ করলে করতাম না, তাহলে কি তখন সমন্বয়টা কার অভাব ছিল মনে করছেন? কথা বল, তখন সব জল ফল যাচ্ছে, কোনো অসুবিধা নেই, কিছু নেই। হঠাৎ সামনে বছর বৃষ্টি হয়েছে বলে জাম ফাম হয়ে গেল, সেটা নিয়ে সমস্যার জন্মে গেছে। কোনো জায়গায় ত্রুটি মনে করছেন আছে? না না, সেরকম কোনো ত্রুটি কিছু নেই। কি নাম আপনার? দিনানাথ যাদব। হ্যাঁ, তোয়া ভান্ডারের আমি মালিক। হ্যাঁ, আমি বিগত 80 সাল থেকে এখানে দোকান করছি। আমি যখন এখানে দোকান করেছিলাম তখন আমাদের এখানে কোনো রাস্তা ফাস্তা ছিল না, ড্রেন পার হওয়া। আমি পিডাব্লিউডির থেকে পারমিশন নিয়ে আমি আমার রাস্তার পারমিশন নিয়ে তারপর আমি ব্রিজটা করেছিলাম। তারপর ইদানিং কয়েক সাল পরে দেখছি সব আমার পাশে সব দখল করে আমার দোকানকে মানে গার্ড করে দিচ্ছে। যেহেতু আমার ব্যবসা এক সাইডে আমার অফই হয়ে গেছে, আমি সেখানে আমার দোকান দেখাই যাচ্ছে না। তারপর আমি
ঠিক করলাম যে অন্তত অন সাইড একটা আমি ব্রিজের উপর একটা দোকান, যেন লোকের লুকিংটা হয়, সেজন্য আমি দোকান একটা মানে লুকিং করার জন্য আমি করেছি। তাছাড়া আমার আর কিছু অনুবিধাত ছিল না যে আমার এখানে দোকান চালাতে হবে। মেন আমার জায়গার উপর আমার দোকান আছে, আমি গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী আমি কালভাইট করেছি, বা দোকানটা আমার কালভাইটের উপরে আছে। আমি সরকার যখন অনুমতি দিয়েছে আমি নিশ্চয়ই আমি দোকান সরিয়ে নেব। আশা করি সবাই যেন সেরকম পরিষ্কার করে ড্রেনটে সংস্কার করার ব্যবস্থা করে দেয়। দাদা এইখানে তো একদম মানে অস্থায়ী দোকান করা যায়, কিন্তু এরকম স্থায়ী দোকান শাটার দিয়ে কি করাটা আপনি মনে করেন ঠিক? না, আমার যা পরিস্থিতি, আমার দেখুন, আপনি দেখুন আমার দোকানের এক সাইড দেখা যাচ্ছে, এক সাইড দেখা যাচ্ছে না, আপনি তো একদম ড্রেনের ওপরে দোকানটা করেছেন স্থায়ীভাবে। হ্যাঁ, সেটা কি আপনি ঠিক করেছেন না ভুল? না না, এটা তো আমি অন্যায় করেছি, আমি তো স্বীকার করছি। আমার তো মানে দোকান চালাবার মতন সব বন্ধই করে দিয়েছে, রাস্তাঘাট করে। তাহলে এখন তো নির্দেশিকা এসছে ভেঙে দেওয়ার। হ্যাঁ, আমি দোকান তুলে নেবো, তুলে নিয়ে আমার সরকার যেরকম বলবে। এটা কতদিন আগে করেছিলেন? এইটা ধরুন 2010। তখন কাদের আমল ছিল? তখন কাদের আমল ছিল সে তো আমি করি না, আমি তো ব্যবসা, সাধারণ ব্যবসা। তখন কোনো পঞ্চায়েত বা পৌরসভাকে জানিয়েছিলেন দোকানটা করার সময়? না না, সেসব আমাকে কেউ কাউকে জানাইনি আমি। তাহলে তো আপনি নিজেই নিজের দায়িত্বেই করেছিলেন? হ্যাঁ, আমি নিজের দায়িত্ব করেছি, আমি নিজের দায়িত্বই তুলে নেব। কিন্তু আমার দোকান পুরো ড্রেনের উপরে আছে, কিন্তু ড্রেনের পাশে যেসব দোকান রয়েছে সব আমার দোকানকে ব্লক করে রেখেছে, যার জন্য আমি ব্যবসা করতে পারছি না। আমার ব্যবসার প্রচণ্ড ক্ষতি হচ্ছে। যা আমার দোকান ওপেন করলে মনে হচ্ছে না যে এখানে কোনো দোকান আছে। আজ 80 সাল থেকে আমি দোকান করছি। তাহলে কি আপনি পরবর্তীকালে নির্দেশিকা মানবেন? হ্যাঁ, নিশ্চয়ই মানবো। আর আমার পিডব্লিউডির কাছে পারমিশন নেওয়া আছে 89-এ, যে আমার কালভাইট করার জন্য। সেই ডকুমেন্টস আমার কাছে আছে। গভর্নমেন্ট চাইলে আমি সেই ডকুমেন্টস দেবো, কিন্তু আমি দোকান করার পারমিশন আমি নিইনি, আমি দোকান তুলে নেবো।